নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। দেখেছো ওই মেয়েটাকে? কোন মেয়েটাকে? আরে ওই যে মেয়েটা সিঁড়ির করে দাঁড়িয়ে আছে। দেখেছি। আর বাসে আসার সময় মেয়েটাকে দেখোনি? আমরা একসাথে এসেছি না? আরে ওর সাথে তো একটা ছেলেও ছিল। তাই? আমি তোমার দিকে তাকিয়েছিলাম বাবা, আমি কেন? ওই যে আমার কি মনে হয় জানো, ওদের মধ্যে বিশাল কোনো সমস্যা আছে। কি হয়েছে কি? দুজন কেমন দুদিকে চলে গেল। আরে বাবা, দুজনের কাজ যদি দুদিকে হয় তাহলে তো যাবেই। তোমার মাথা মুন্ড, এইরকম জায়গায় যখন কেউ বেড়াতে আসে তখন কি দুজনের কোনো আলাদা কাজ থাকতে পারে? আর তুমি হয়তো খেয়াল করো, কিন্তু আমি খেয়াল করেছি। এত বড় একটা জার্নি আমরা একসাথে আসলাম, ওরাও দুজন একসাথে, কিন্তু কেউ না কারোর সাথে একটা কথাও বললো না। তাই নাকি? তাতে আমাদের সমস্যাটা কোথায়? আরে ধ্যাৎ, আমাদের কি সমস্যা? আমাদের কোনো সমস্যা নেই। আরে আমার কাছে মনে হলো ব্যাপারটা, তাই বললাম আর কি। ওয়াও, সো সুইট অফ ইউ। বলা শেষ হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার কি মনে হয় ওদের রিলেশনটা কি হতে পারে? মানে হাজব্যান্ড ওয়াইফ নাকি, মানে কি মনে হয় তোমার? মাই ডিয়ার টিনা, ওনারা হাজবেন্ড ওয়াইফ হোক, চাচা চাচি হোক, দাদাদি হোক, নানানি হোক, তাতে আমাদের কি আসে যায়? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমরা এখানে বেড়াতে এসেছি, আনন্দ করবো, ব্যাস ব্যাস। শোনো, প্রকৃতির কিন্তু একটা অসম্ভব ক্ষমতা আছে জানো, মানে সুস্থ রাখার ক্ষমতা। মানে প্রকৃতি মানুষকে নানাভাবে নানান কিছু দিয়ে সুস্থ রাখে। আচ্ছা শোন, তুমি বলছো যে প্রকৃতি মানুষের মনকে ভালো রাখার জন্য নিজেকে কত সুন্দর করে সাজিয়ে রাখে। দ্যাটস ট্রু, আমরাও তো কত ভালো আছি, ঠিক, কিন্তু জানো ওই জুটিটা একদম ভালো নেই। কোন জুটিটা? ও, তুমি তুমি এখনো ওই জুটিটার মাঝখানেই আছো? সত্যি বলছি, ওরা ভালো নেই। নিশ্চয়ই ওদের মধ্যে এমন কিছু বড় রকমের কোনো সমস্যা হয়েছে যে কারণে এমন সুন্দর দার্জিলিংও ওদের মনকে ভালো করতে পারে। কিন্তু দিনা, আমরা কেন এখানে এসেছি? আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী আমরা আমাদের মতো করে সুন্দর করে পালন করবো, রাইট? তুমি এত কিছু জেনেও ওই কাপড়টাকে আমাদের ভিতরে টেনে আনছো কেন? ওরে, আমি না চাইলেও তো টানতে হচ্ছে, ওরাই ঢুকে যাচ্ছে। ওই দেখো, ওই যে মেয়েটাকে দেখো। হ্যাঁ, ছেলেটা কোথায়? সাথে নেই, দেখাই তো যাচ্ছে। আমি শিওর ছেলেটাও অন্য কোথাও একা একাই হাঁটছে। শোনো না, চলো না মেয়েটার সঙ্গে একটু কথা বলি। আরে দূর, চেনা নেই জানা নেই একটা মেয়ের সঙ্গে গিয়ে কথা বলবো, এটা হয় নাকি? শোনো, আমার অনেক খিদে লাগছে, চলো আমরা ভিতরে গিয়ে কিছু খাবো। এই শোনো না, আমি না একটা বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি। নিশ্চয়ই ওই ঝামেলাওয়ালা দম্পতিকে নিয়ে চিন্তায় আছো। রাইট। বলো, বলে ফেলো, কি চিন্তায় আছো বলো। আচ্ছা ধরো, তারা যদি স্বামী স্ত্রী হয় আর তাদের মধ্যে যদি বিরাট কোনো মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে তো
যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। মানে মানে দেখা গেল যে কোনো সময় তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাহাড় থেকে নিচে লাফ দিয়ে পড়ে গিয়ে সুইসাইড করে ফেললো। আর যদি তারা হাজব্যান্ড ওয়াইফ না হয় তাহলে? যদি তারা প্রেমিক প্রেমিকা হয় তাহলে তো যে কোনো সময় একজন আরেকজনের ক্ষতি করার সম্ভাবনা থাকে। কিরকম ক্ষতি করবে? ধরো তারা প্রেমিক প্রেমিকা, কিন্তু একজন মানে ছেলেটা মেয়েটাকে ফেলে চলে গেল আর মেয়েটার কাছে কোনো টাকা পয়সা নেই, তখন? আর যদি মেয়েটাই পালিয়ে যায় অথবা কাউকে দিয়ে ছেলেটাকে মেরে ফেলে? সেটাও হতে পারে। দিনা, ইউ আর জিনিয়াস। তুমি একটা কাজ করো, তুমি একটা রহস্য উপন্যাস লিখে ফেলো। আগামী বইমেলায় সেটা প্রকাশের সব দায়িত্ব হচ্ছে আমার। এমন হতে পারে যে তুমি বেস্ট সেলারের একটা খেলা পেয়ে গেলে। বুঝতে পেরেছি, তুমি আমার কোনো হেল্প করবে না, তাই তো? আরে বিষয়টা হেল্প করার না, দিনা। তুমি মানুষের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছ। আচ্ছা ধরো তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে বিরাট কোনো সমস্যা চলছে, সম্পর্কটা একদম ভেঙেই যাবে, তাহলে আমাদের কি দায়িত্ব নেই যে ওদের এই সম্পর্কটা যাতে ভেঙে না যায় সে বিষয়টা দেখা? তার মানে দিনা, তুমি এটাও ধরে নিয়েছো যে এই ইহজগতে তাদের কেউ নেই, রাইট? মানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তাকে বোঝাতে পারে, রাইট? লাগে না, কিছু ভালো লাগে না। ধুর, শুধু শুধু আসলাম, এর কোনো মানে হয়? সব ঠিক হয়ে যাবে, কচু ঠিক হবে। একটা স্কাউন্ডাল কোথাকার। আমি এত করে বললাম দরকার নেই এখানে আসার, কি লাভ হচ্ছে? আই কান্ট। আমি মরে গেলেও আগ বাড়িয়ে কথা বলবো না, নেভার। আগে দেশে ফিরি। সাইকিয়াট্রিস্ট ম্যাম, আমার সমস্ত খরচের টাকা আপনাকে ফেরত দিতে হবে। সুউচ্চ পাহাড়, সুবিশাল পাহাড়, মানুষ তার কাছে ক্ষুদ্র। এই পাহাড়ের সামনে মানুষ নিজের ভেদাভেদ ভুলে যায়, কচু ভুলে যায়। ধুর, আমি কালই ফিরে যাব। ও গেলে যাবে, না গেলে নাই। আমি আর এর সাথে নাই, থাকবো না। এবার তোমার মাথা নিশ্চয়ই ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে? কিসের মাথা ঠান্ডা হচ্ছে? ওই বিষয়ে আমার ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে গেছে। আরো ইন্টারেস্ট বেড়ে গেছে? হ্যাঁ শোনো না, আমি যেখান থেকে বেরিয়ে হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছি, দেখি মেয়েটা একা একা রাস্তায় হাঁটাহাঁটি করছে এত রাতে। তাই নাকি? হ্যাঁ। একা একা হাঁটছে, ওই লোকটা কোথায়? আরে দেখ, ওই লোকটা কোথায় সেটা আমি কি করে জানবো? তাও কথা, কিন্তু এত রাতে একটা মেয়ে একা একা হাঁটছে, এটা রিস্কি ব্যাপার। তুমি ওকে বলনি কেন যে রুমের মধ্যে ঢুকে যেতে? না, আমি কিছু বলিনি, কিন্তু আমাকে দেখে মনে হলো যে হোটেলের ভিতরে ঢুকে গেছে, কিন্তু হয়তো আমাকে দেখে আনকমফোর্ট ফিল করেছে। ও, ওদেরকে আবার আনকমফোর্ট ফিল করেছে? তার মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে সত্যি এখানে কোনো একটা ঝামেলা আছে। এক্স্যাক্টলি। এবং কি ঝামেলা আছে সেটা আমাকে বের করতে হবে, এবং সেই ঝামেলা থেকে উচ্চারণের উপায় কি সেটাও আমাকে বের করতে হবে। এখন বলো, তুমি কি আমার সাথে আছো? কি আমি? হ্যাঁ। কিসে যে? ও হ্যাঁ, অবশ্যই। আমি তোমার সাথে অবশ্যই আছি। ওখানে দুজন কাপল আমাদের কখন থেকে ফলো করছে। আমরা কিছুক্ষণের জন্য একসাথে হাঁটি, আসো। ওই যে যাচ্ছে, চলো চলো চলো।
হ্যালো, জি আমাদেরকে কিছু বলছেন? হ্যাঁ আপনাদেরকে বলছি। মেবি আপনারা আমাদেরকে ফলো করছেন। হ্যাঁ ফলো? আপনাদেরকে কেন ফলো করব? আমরা তো আমাদের মতো করে ঘুরছি। জি আমরা তো ঘুরছি, মানে আমরা তো এখানে ঘুরতে এসেছি তাই আমরা ঘুরছি। ঘুরুন, কিন্তু আমাদেরকে ফলো করছেন। আসলে আপনাদেরকে আমি ফলো, না তুমি ফলো। আমি হ্যাঁ, বলবো মানে হয়েছে কি, আমরা দেশে থেকেই প্ল্যান করেছিলাম যে এখানে এসে আমরা একটা নিউ কাপলকে ফলো করব। রাইট, আমাদের আসলে বিয়ে 7 বছর পূর্তি হচ্ছে তো সেই জন্যে। আমরা আসলে এখানে আমাদের বিবাহের 7ম বর্ষ পালন করতে এসেছি। ভালো কথা, আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এর সাথে আমাদের ফলো করার তো কোনো কারণ দেখছি না। আমরা আসলে আমাদের 7ম বিবাহবার্ষিকীটাতে একটা ডিফারেন্ট ওয়েতে পালন করতে চাচ্ছি। নিউ কাপল যারা, তারা তো অদ্ভুত রোমান্টিক সব কাণ্ড কারখানা করে সময় কাটায়। এক্স্যাক্টলি, তাই আফটার না? 7 ইয়ার্স আমরা একটু রোমান্টিক হতে চাই আপনাদেরকে দেখে। সরি টু সে, আমরা নিউ কাপল না, আমাদের বিয়ের অলরেডি 1.5 বছর হয়ে গেছে। আরে কি বলে, 1.5 বছর 2 বছর এটা কোনো ব্যাপার? 2 বছর পর্যন্ত তো একেবারে new couple newই থাকে। থাকে। শুনুন, আমরা কিন্তু আপনাকে ফলো করব। হ্যাঁ ফলো আমরা আপনাদের করবো, করব। হ্যাঁ। তাহলে আপনারা ফলো করবেনই। সে আপনারা অবশ্যই। যাই বলেন না কেন করব। আমাদের স্বার্থে আমরা করব। আমি এখন রুমে যাব, তুমি? হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও এখন রুমে যাব, প্লিজ ফলো আস। প্লিজ ফলো করেন। এই- কি হলো এটা? আরে আমি কি করে বলবো কি হলো? Original pulpy orange drink. মানুষ আমাদের মাঝে রোমান্টিকতা খোঁজে। হাউ ফানি! মানুষের দোষ দেখিলাম, যা স্বাভাবিক তাই তো ভাবছি। কোনটা স্বাভাবিক? তুমি স্বাভাবিক? আমি স্বাভাবিক? আমাদের সম্পর্ক স্বাভাবিক? আমাদের স্বাভাবিক নয় সেটা আমরা জানি, মানুষ তো আর জানে না। ফাইন, সবাইকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমাদের মধ্যে কোনো রোমান্টিকতা নেই, আমরা একে অপরের প্রতি ত্যক্ত বিরক্ত। এগুলো আমাকে কেন শোনাচ্ছ? আমি তো বলেই দিয়েছি রিলেশনটা আমি একদমই রাখবো না, কুইট করবো। আমার কোনো ঠেকা নেই এই রিলেশনটা কন্টিনিউ করার। এটা তুমি ভালো মতো জানো। দাঁড়াও, আগে ঢাকায় যাই, ওই সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যদি আমি টাকা ফেরত না নিই, আমার নাম সাহেব না। তাহলে বেশ তো, আমরা দুজনে যেহেতু চাই যে বৈবাহিক রিলেশনটা কন্টিনিউ করবো না, তাহলে আমরা আকস্মিক মীমাংসা করে ফেলি, ঝগড়া করছি কেন? গুড, ভেরি গুড। আমি রিয়েলাইজ করেছি তোমারও কিছু ভুল ছিল, আমারও ভুল ছিল, and ultimately we find out we are not made for each other. So আমার কোনো ভুল নেই। শাহেদ, তালি এক হাতে বাজে না। বাজে, তোমাদের মতো মেয়ের এক হাতে তালি বাজে। হোয়াট ডু ইউ মিন বাই তোমাদের মতো মেয়ে? শাহেদ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্ট্রিট ব্রেকারটার মতো কথা বলতে এসো না। শাট আপ! একদম চুপ। কাকে স্ট্রিট বেকার করছো? তুমি তো ভুলে গেছো এই ট্রিপের খরচ, সমস্ত খরচ আমি বহন করছি। টাকা পয়সা থাকলেই ভদ্র হওয়া যায় না। তার মানে আমি অভদ্র? ইয়েস ইউ আর। আমি অভদ্র? তুমি অভদ্র। ননসেন্স! স্টুপিড! তুমি যাও, আমি আসছি। আসছি মানে? আরে ওই যে হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি? বসতে পারি? ইয়েস শিওর। আমার নাম দিনা, আমি ঢাকায় থাকি, সিম্পলি হাউস ওয়াইফ। চাকরি বাকরি কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু ছেলেটা এত ছোট, চাইলেও এখন আর কিছু করতে পারবো না। আপনি কি আমার পরিচয় চাইছেন? পরিচয় দিতে ইচ্ছে না করলে পরিচয় দেবেন না। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আর তাছাড়া আমরা তো একসাথেই এসেছি বলতে গেলে, তাই না? সেই হিসেবে আমি আপনার পরিচয়টা জানতে চাইতেই পারি। কিন্তু এই মুহূর্তে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তাই না? আমার কেন যেন মনে হয়
আপনি বোধহয় আসলে অনেক দিন ধরেই কথা বলেন না। মানে? মানে ঘুম না আসতে আসতে মানুষের চোখের নিচে যেমন কালি পড়ে যায়, তেমনি কথা না বলতে বলতে আপনার ঠোঁটের নিচেও কিন্তু কালি জমে গেছে। জাস্ট ঠাট্টা করলাম। আসলে কথা না বলতে না বলতে আপনার কথা বলার স্পৃহাটাই বোধহয় চলে গেছে। এনিওয়ে, আপনারা কি এখানে প্রথম এসছেন? হুম। ও, জায়গাটা অতি চমৎকার, খুব সুন্দর, তাই না? হ্যাঁ। এমন একটা সুন্দর জায়গায় কেউ মন খারাপ করে বসে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। আপনাকে কে বললো আমার মন খারাপ? আপনার চোখ, আপনার অ্যাটিটিউড এসবই বলে দিচ্ছে যে আপনি মন খারাপ করে বসে আছেন। আমি বাবা মন খারাপ করে একদম থাকতে পারি না। আমার মনের মধ্যে যা আসে আমি ঠাস ঠাস করে বলে ফেলি। আচ্ছা, আপনার নামটা তো অন্তত জানতে পারি নাকি? আমার নাম তিতলি। আপাত দৃষ্টিতে আমি আপনার বড় বোন হিসেবে নিজেকে ঘোষণা করলাম। আপনি থেকে তুমিতে নেমে এলাম। দেখো, আমি ডাক্তার, বৈদ্য, ওঝা কিংবা সাইকিয়াট্রিস্ট কোনো কিছুই কিন্তু নই। বাট এটা আমি ঠিক বুঝতে পারছি তোমার মনের মধ্যে কিছু কথা না ডুগডুগি বাজাচ্ছে, যেটা তুমি কাউকে বলতে পারছো না, কাউকে শেয়ার করতে পারছো না, রাইট? না, ঠিক তা না। শোনো তিতলি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানুষের জীবনে কিছু কথা থাকে না যেটা কাউকে শেয়ার করা যায় না, আবার কিছু কথা থাকে যেটা কাউকে শেয়ার করলে কথার ভেতর থেকে কিছু কথা বেরিয়ে আসে। মানে? মানেটা ভেরি সিম্পল, যদিও এটা আমার অনধিকার চর্চা হয়ে যাচ্ছে, বাট বললে ক্ষতি কি যদি যদি এতে কোনো উপকার হয়? দেখো তিতলি, আমি না কোনোভাবেই চাই না একটা দাম্পত্য জীবন ভেঙে যাক, নষ্ট হয়ে যাক। একটা দাম্পত্য জীবনে তো শুধু প্রেম ভালোবাসাই থাকে না বলো, সেখানে ভরসা থাকে, বিশ্বাস থাকে, ত্যাগ থাকে, শ্রদ্ধা থাকে। বলতে পারো দাম্পত্য জীবন একটা বিশাল বোঝাপড়ার ব্যাপার। ওই যে দেখো কি বিশাল পাহাড়, কিন্তু কোনো বোধ নেই। বোধ আছে কাদের? আমাদের, মানুষের। আর সেই জন্যই কিন্তু মানুষ ওই বিশাল পাহাড়ের চাইতেও বিশাল, আর সমুদ্রের চাইতেও বিস্তৃত। সাইকিয়াট্রিস্টের পরামর্শেই আজ তারা দার্জিলিংয়ে। তাই নাকি? তার মানে হিউম্যান কাউন্সিলর? রাইট। শাহেদ আর তিতলির সম্পর্ক তো টিকবেই না, ডিভোর্স তো প্রায় হয়েই গিয়েছিল। তার ঠিক আগে ওদের এক আত্মীয়ের সাথে ওদের দেখা। সে আত্মীয় ওদেরকে বলল যে ডিভোর্স হওয়ার আগে যেন ওরা একটা কাউন্সিলরের সাথে দেখা করে। তার মানে সেই কাউন্সিলরের কথা অনুযায়ী তারা প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে এখানে এসেছে, রাইট? ঠিক তাই। শোনো, আমি মনে করি যে ওদের এই সম্পর্কটা ধরে রাখতে আমাদের কিছু একটা করা দরকার। আই থিঙ্ক বিধাতাও কিন্তু তাই চায়। তা না হলে এই জায়গায় ওদের সাথে আমাদের দেখা কেন হয়ে যাবে বলো তো? এক মিনিট তারা একটা হিসেব মিলিয়ে নিই। মানে তুমি একই সাথে যুক্তিবাদী আবার একই সাথে ঈশ্বরবাদী, মানে কি করে হলে আমি না ঠিক মেলাতে পারছি না। বাই দ্য ওয়ে, কি করতে হবে সেটা আমরা এখানে এসেছি কেন? সেটা ঢাকায় গিয়ে ওই সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞেস করবে। আমরা এখানে একজন আরেকজনকে নতুন করে চিনতে, বুঝতে এবং জানতে এসেছি। আমি তোমাকে ভালোভাবে জানি,
বুঝি। না না, তুমি আমাকে বোঝো না, চেনো না, জানো না। আমিও তোমাকে বুঝি না, জানি না। আর যদি তাই হতো তাহলে আমাদের মাঝখানে এত বড় দূরত্ব কেন সৃষ্টি হয়েছে? আমি তোমাকে চিনি না, বুঝি না তোমাকে। আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো জানো? কখনো জানতে চেয়েছো? সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। বাসায় ফেরার পর একটা বড় আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছো? সারাটা দিন তুমি ফোনে বিজি থাকো, ফেসবুকে চ্যাটিং করো। যখন এগুলো দেখি না, তোমার প্রতি সমস্ত মুগ্ধতা আমার হারিয়ে যায়। আজ একটা বছর আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছো সাহেব? শোনো, আমি যখন বাসায় ফিরি সব কিছু আগুছলে পাই। আমি যখন খেতে বসি, তুমি যখন ফেসবুক নিয়ে বিজি থাকো। এসব দেখলে না তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন আমার মাথায় আর কাজ করে না, ভাবতে পারি না। তোমার এই ব্যস্ততা আমাকে এই পথে যেতে বাধ্য করেছে সাহেব। আর তোমার উদাসীনতা, নির্লিপ্ততা আমাকে ব্যস্ত করে দিয়েছে। আসলে না, আমাদের মধ্যে কখনো প্রেমটাই তৈরি হয়নি। শুধু আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার জীবনটাকে একদম তছনছ করে দেবে, তাই তো? আসলে না, তোমাকে কিছু বলাই উচিত না। হোয়াটএভার। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমরা আসলে তোমাদের জন্যই ওয়েট করছিলাম। ওয়েট করছিলাম। বাবা, এর মধ্যে কি তোমাদের পরিচয় হয়ে গেছে? তোমাদের না একটা হেল্প লাগবে। হ্যাঁ, মানে আমাদের মধ্যে, মানে আমার আর আকাশের মধ্যে আমরা কে সবচেয়ে ঠিকঠাকভাবে ওই যে তেলে চুল তাজা জলে চুন তাজা কথাটা সবচেয়ে বেশিবার বলতে পারি, এটা একটু বিচার করতে হবে। মিস্টার আমি আকাশ, আপনি সাহেব, মিস্টার সাহেব। ঘটনা হয়েছে কি যে আমরা এখানে কিন্তু বেড়াতে এসেছি, মানে এনজয় করতে এসেছি। এনজয় করতে হলে ভিতরের শিশুটাকে সামটাইমস জাগাতে হয়, সেরকম কিছু একটা। সো আপনারা আমাদেরকে হেল্প করছেন তো? প্লিজ। রাইট, তাহলে চলুন আমরা একটা সুন্দর জায়গায় বসে কম্পিটিশনটা করি। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ, ফিজ আপ। এই প্লিজ প্লিজ হ্যাভ এ সিট। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা কিন্তু খেলাটা এখানে শুরু করতে পারি। ইয়েস, এই যে আপনারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে শুনবেন, কাটটা ভুল হচ্ছে, রাইট? কি হলো? আর আপনি কি করছেন? তুমি ওরা তো আমাদের থেকে ছোট। নো, উই ডোন্ট মাইন্ড, প্লিজ। রিয়েলি? মানে কোনটা, আপনি না তুমি? তুমি। আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ, রেডি আপনারা? জাজ? ওকে। তেলে তুন তাজা। আমি ভুল করে ফেলেছি। আপনি ভুল করেছেন, এবার আমার পালা। জলে চুল তাজা, তেলে চুল। আগেই ভুল হয়ে গেছে। জলে চুল তাজা। না না না, হলো না। এবার আমার পালা, এবার আমার পালা। আমি বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে তেলে চুল তাজা, দলে চুন। দলে? আপনিও ভুল করেছেন। ওকে, এবার আমার টার্ন। তাই? ওকে। দেখেন, তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে চুন তাজা। আমরা একবার করে পারিনি, তিনবার পেরেছে। আরে তুমি এত কিছু শিখলে কবে? তিতলি, তোমার হাজবেন্ড এত ক্রিয়েটিভ আর তুমি জানো না? আচ্ছা, তুমিও যেমন আকাশ, ওদের বিয়ে হচ্ছে মাত্র 1.5 বছর হয়েছে। 1.5 বছর একজন আরেকজনকে কি এমন জানবে? আমরা যে 7 বছর হয়েছে বিয়ে করছি, আমরা কি একজন আরেকজনকে সবকিছু জানি বলো? জানি না? ও অবশ্য হ্যাঁ, তা ঠিক। মানে একজন একজনকে জানতে জীবনও পেরিয়ে যায়। এনিওয়ে, এসব বাদ দাও। আজকের বিজয় কিন্তু শাহেদ। আচ্ছা, এবার শাহেদকে কি পুরস্কার দিবে সেটা বলো। আরে না, পুরস্কার লাগে না না না, পুরস্কার তোমাকে নিতেই হবে। নিতেই হবে। অবশ্যই, তুমি জিতেছো যেহেতু পুরস্কার নিতে হবে। এবং কি পুরস্কার হবে বলো তো? বলো। আমি বুঝতে পারছি না কি হবে। আজকে আমরা 4 জন একসঙ্গে বসে খাবো। Okay? আর সেটা আমার তরফ থেকে ট্রিটটা আমি দিচ্ছি, ওকে? না না না, ঠিক আছে, দরকার নেই। আরে না না, খেতেই হবে। চলো চলো চলো, এই তো এই চলো এসো।
আজকের এই দিনটাকে একটা নতুন দিবস হিসেবে ঘোষণা করলে কেমন হয়? নতুন দিবস মানে? কিসের দিবস? কি দিবস? মানে খাইয়ে দেয়া দিবস। খাইয়ে দেয়া দিবস মানে? খাইয়ে দেয়া দিবস মানে হচ্ছে পৃথিবীর যত হাজব্যান্ড ওয়াইফ আছে এই দিনটাতে একজন আরেকজনকে খাইয়ে দেবে। এটা আবার কি ধরনের দিবস? আশ্চর্য সাহেব, তো বোঝার চেষ্টা করো। আমরা কত ব্যস্ত সময় কাটাই বলো তো, কেউ কাউকে সময় দিতে পারি না। এমনও তো দিন যায় যে হাজব্যান্ড ওয়াইফরা একজন আরেকজনের সাথে কথা বলার পর্যন্ত সময় পায় না। আর এই দিবসটাতে মানে এই দিনটাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি থেকে ছুটি নেবে যদি কাজ করে থাকে, দেন দুজনকে খাইয়ে দেবে। তুমি বোঝো না কেন? মানে এতে আসলে ভালোবাসা অনেক পোক্ত হয়। আমি পাবো না। কেন? ভয় পাচ্ছ নাকি? ভয় পাবো কেন? না মানে খাওয়াতে গিয়ে যদি দেখা গেলো যে হাত থেকে পড়ে গেল। আরে খাওয়ানো তো একটা আর্ট মিয়া। কি ব্যাপার তিতলি, তুমি যে কিছুই বলছো না? ভাবছিলাম আপনারা সবসময় কি এরকম আনন্দে থাকেন? অবভিয়াসলি। আরে মনুষ্য জীবন একটাই, এই ক্ষুদ্র জীবনে ঝগড়া বিবাদ করে হচ্ছে মূর্খরা। এক্স্যাক্টলি। কিন্তু কিভাবে পারেন? মুরগি যেভাবে পারে। সরি সরি সরি, আই জাস্ট কিডিং, ফান করলাম। শোনো তিতলি, দাম্পত্য জীবন হলো বিধাতার দেয়া একটা সুন্দর এবং চমৎকার বন্ধন। আমরা শুধুই এটাকে তিক্ত করে ফেলি। একটু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তাহলে এই জীবনটাতে সুখের হাট বয়ে যেতে পারে। আচ্ছা হয়েছে, চলো তো স্টার্ট করি। আমি প্রথম খাইয়ে দিই, তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষরে আমার নামটা লেখা থাকবে। বিশ্ব খাইয়ে দেওয়া দিবসে প্রথম আমি আমার স্ত্রীকে খাইয়ে দিয়েছি। ইয়েস। এক মিনিট, দেখো মিয়া, আর্ট এটা রেডি। তালি দাও তালি দাও। শাহেদ, এবার কিন্তু তোমার পালা। খাই দাও। আমি এসব পারবো না। তোমরা মিয়া, তুমি হলো পুরুষ মানুষ, হ্যাঁ? সিম্পল একটু খাওয়া দাওয়া বউকে সেটা পারবা না? তুমি পুরুষ জাতি কলঙ্ক দেখ। আমি তো বুঝে গেছি, তিতলিকে বললেই তিতলি খাবে। অবজেকশন ইওর অনার, এটা কেমন কথা? তিতলিকে বললেই তিতলি খাবে? এটা কারেকশন করে বলতে হবে। তিতলিকে রিকোয়েস্ট করলেই তিতলি খাবে। ইয়েস, এক্স্যাক্টলি। প্লিজ রিকোয়েস্ট হার। প্লিজ। কি হলো, দেরি করো না, শুরু করো। শুরু করো না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিতে পারি, কিন্তু রিকোয়েস্ট করতে পারবো না। ওকে ঠিক আছে, তোমাকে রিকোয়েস্ট করতে হবে না, রিকোয়েস্ট আমরাই করছি। হ্যাঁ, আমরাই করছি। ওকে, প্লিজ তিতলি খাও খাও না। প্লিজ তিতলি, প্লিজ প্লিজ প্লিজ। এবার তিতলি পালা। এবার তিতলি খাবে, আমি আগে রিকোয়েস্ট করেছি। প্লিজ প্লিজ সাহেব, প্লিজ খাও। তিতলি তিতলি তোমাকে খাওয়াবে, তুমি এখন খাবে। প্লিজ শাহেদ, তিতলি খাও প্লিজ। প্লিজ প্লিজ শাহেদ। ম্যাডাম প্লিজ। আচ্ছা
আচ্ছা এবার বলো কি করবে তোমরা? কি করবে? কি করবো মানে? আশ্চর্য, দেখো তোমরা যা যা করবে আমরা তো তাই তাই করবো, তাই না? তোমরা হচ্ছে নিউ কাপল, মানে রোমান্টিক কাজকর্ম তো তোমাদের সারা জীবন ধরেই পড়ে আছে। আমার কাছে তো উল্টোটা মনে হচ্ছে, আপনারা দুজন যতখানি রোমান্টিক আমরা তো তার ধারে কাছেও নেই। এই কারণেই বলি জীবন থেকে কখনো পালাতে নেই, জীবনকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রাখতে হয়। আপনার কেন মনে হচ্ছে যে আমরা জীবন থেকে পালাতে চাই? কারণ হচ্ছে তোমরা দুজন দুজনের দিকে সারাদিন তাকাওইনি, একবারও না। একবারও না। ইভেন তোমরা নিজেদের মতো করে নিজেদেরকে ডিসকভার করো না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এখন আমরা আরেকটা গেম খেলবো। ইয়েস, আবার গেম? গেমটা হবে যে আমরা একজন আরেকজনের ব্যাপারে 5টা করে ভালো গুণের কথা বলবো। ইয়েস, 5 টাকা না, আমি 20টা বলি। 5টা বললেই চলবে। Okay. ওকে, আচ্ছা প্রথমে আমি বলি। হ্যাঁ, রেডি। প্রথম হচ্ছে মানে নাম্বার 1, আমার হাজব্যান্ড ভীষণ কেয়ারিং। নাম্বার 2, আমি যা চাই বা আমি যা পছন্দ করি সেটাকে সে ভীষণ রেসপেক্ট করে। অ্যান্ড নাম্বার 3, সে একদমই অহেতুক রাগারাগি করে না। রাইট। 4 আকাশ খুব ভালো রান্না করে। তাই ইয়েস, তোমরা একদিন আমার বাসা চলে এসো না, আর তা না হলে কি করে বুঝবে যে আমি কত ভালো রান্না করি? ঠিক তাই, চলে এসো চলে এসো। আরেকটা বাকি আছে। ও ইয়েস, অবশ্যই। নাম্বার 5, আকাশের কোনো রকম বদ অভ্যাস নেই। থ্যাংক ইউ। এবার তিতলি, তোমার পালা, বলে ফেলো 5টা গুণের কথা। কি বলবো আসলে? আগে বানিয়ে বলে ফেলো, মানে বানিয়ে 5টা গুণের কথা বলে ফেলো, ছেলেরা কিন্তু এমনি খুশি হয়ে যায়। আরে বানিয়ে বলছি কি? তোমার আমার কথা তো আমার মনে হচ্ছে এখন বানিয়ে বানিয়ে বলতে হবে। শাহেদ, তোমারও কি একই অবস্থা? ধুরো, তোমরা যে কি না, মানে এই 1-1.5 বছরে তোমরা দুজন দুজনের সম্পর্কে কিছুই জানতে পারোনি, মানে চেনার চেষ্টাই করোনি। আমি সরি যে তোমাদের পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারাপ্ট করছি, কিন্তু আমি না বলে পারছি না, সরি, রিয়েলি সরি। আচ্ছা কাজ করি, বাদ দাও এটা। এই গেমসের দরকার নেই, আমরা আরেকটা নতুন খেলা শুরু করি। আজ থাকাবো, অন্য আরেকদিন খেলবো। আমি এখন রুমে ফিরে যেতে চাই। সাহেব যাবে? শোনো, কাল সকালে কিন্তু আমরা টাইগার হিলে যাব। ওখান থেকে না কাঞ্চনজঙ্ঘা খুব মানে কাছে থেকে দেখা যায়, মনে হয় যেন হাত দিয়ে ধরা যাবে। ঠিক আছে? নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। থ্যাংক ইউ। কি এটা? ভাইয়া ও আপু, সরি, আমরা আপনাদের মতো জীবনকে উপভোগ করতে পারছি না। আমাদের জন্য ডিভোর্সই ভালো। তিতলি আকাশ, পারলে না কি? আর তো এটা একটা নাটকের নাম। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে তুমি যতই চেষ্টা করলে তুমি সাকসেস করলে না, মানে শেষ পর্যন্ত হলো না, এই আর কি। কিন্তু কাল তো ওদেরকে দেখে এরকম মনে হয়নি। শোনো, আমার কাছে কি মনে হচ্ছে জানো, ওরা একজনের কাছ থেকে একজন না অনেক দূরে চলে গেছে। যতই দূরে সরে যাক না কেন, আচ্ছা দূরে সরে যাওয়ার জন্য আগে তো কাছে আসতে হবে। ওরা তো কোনোদিন কাছেই আসেনি। সো স্যাড। চলো কাঞ্চনজঙ্ঘা যেতে হবে। না, এত সুন্দর একটা কাপল এভাবে ভেঙে যাবে? আরে বাবা, কেন শুধু শুধু আরেকজনের জন্য তোমার মনটা খারাপ করছো? তাছাড়া তুমি তো তোমার মতো করে চেষ্টা করেছো, ইভেন আমিও চেষ্টা করেছি, করিনি? সেজন্যই তো মনটা বেশি খারাপ লাগছে।
আমাদের তো এখানে আসার কথা ছিল তাই না আপু? আমার ডিভোর্স দিচ্ছি, আমার ডিভোর্স নেবো। তার মানে তাহলে চিঠিটা? আমরা তোমার সাথে একটু, আচ্ছা আপু তোমাকে তো আমি তুমি করে বলতে পারবো তাই না? আরে হয়েছে হয়েছে, তুমি করে তো বলছো, আর বাকি রেখেছো নাকি? বলো। হ্যাঁ তোমাদের সাথে আমরা একটু মজা করেছি। মানে আপনারা তো, সরি, মানে তোমরা তো এখানে আসবে সেটা আমরা জানতাম। তার মানে তোমরা মজাও শিখে গেছো। হ্যাঁ শুধু মজা করা না, ও অনেক কিছু শিখে গেছে, এখন অনেক মজার মজার যোগ। ওয়াও, দ্যাটস গ্রেট। তোমার সাথে কথা বলার পর হোটেলে ফিরে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। ঠিক আছে, আগে তুমি বলো। দিনাপুর অনেক মজার মানুষ তাই না? জীবনটা যে কতখানি উপভোগের ওনাদের না দেখলে হয়তো জানতেই পারতাম না। আমার কাছে কি মনে হয় জানো, আমরা দুজন দুজনের শুধু ভুলগুলোই ধরেছি এতদিন, নিজেদেরকে জানার চেষ্টা করিনি। চেষ্টা করতে চাও? চেষ্টা করে দেখা যেতে পারে। তাহলে তো দিনাপুর মতো আমারও বলতে হয়, এসব একটা গেম খেলি। কি গেম? আগামী 1 মাস আমরা একজনের সাথে ঝগড়া করবো না, যাই হোক। ওকে, ঠিক আছে। আমি কিছু করলে বা বললে তুমি সেটা বোঝার চেষ্টা করবে, আর তুমি কিছু বললে বা কিছু চাইলে সেটা আমি বোঝার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কেউ কারো দিকে পিঠ ফিরে ঘুমাবো। ঠিক আছে। মানে আমি আসলে চিত হয়ে শুতে পারি না। ঠিক আছে, তাহলে আমার দিকে কাত হয়ে এসো। ঠিক আছে। দায়িত্বটা কি শুধু আমার? কটা? একটা। পাঁচটা। তারপর 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 কি হলো? তারপর কি হলো এটা তোমার এত জানার দরকার নেই। ভাইয়া, আপু তোমাদের যে কিভাবে আমি থ্যাঙ্কস জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোমাদের সাথে দেখা না হলে হয়তো আমাদের রিলেশনটা জোড়াই লাগতো। আসলে আর এত সুন্দর একটা জায়গা আমাদের দেখাও হতো না। আসলে মানুষ সবকিছু একা একা বোঝে না, সেই জন্যই সংসারের প্রয়োজন হয়। জানো তিতলি, আমি আর দিনা না সবসময় একটা বিষয় খুব মেনে চলি, সেটা হচ্ছে দাম্পত্য জীবন হচ্ছে একটা বাল্বের মতো। ধরো নেগেটিভ এবং পজিটিভের সমন্বয় ঘটলেই কিন্তু আলো জ্বলবে। পৃথিবীতে নেগেটিভ পজিটিভ সবই থাকবে, কিন্তু যেই মুহূর্তে নেগেটিভ পজিটিভ সমন্বয় ঘটবে তখনই বাল্বটা জ্বলে যাবে। বাহ, শোনো তোমাদেরকে দিনার একটা মজার প্ল্যানিং এর কথা বলি। তোমাদের সঙ্গে দেখা হওয়ার পর দিনা হঠাৎ করে একদিন আমাকে বললো কি, তোমাদের সম্পর্ক যদি রিফর্ম করে, জোড়া লেগে যায়, তাহলে ও বাংলাদেশে ফিরে গিয়ে একটা কাউন্সিলিং এজেন্সি তৈরি করবে, আর যাদের কাজ হবে দাম্পত্য সম্পর্ককে মজবুত করা, রক্ষা করা। তা এটা কি শুধু আমার প্ল্যানিং ছিল? তুমি আমার এজেন্সিতে জয়েন করবে না? আরে বাবা, আমি মানে তুমি, তুমি মানে আমি। তবে আরো মজার ঘটনা কি জানো, তোমাদের ডিভোর্স হয়ে যাবে শুনে সে তো মনে করো যে কেঁদে কেটে অস্থির, কারণ তার স্বপ্ন এজেন্সি তৈরি করা, সেটা সে তৈরি করতে পারবে না। মোটেও না, তুমি ভীষণ ভুল ভেবেছো। আমি এজেন্সি চালাতে পারবো না সেটা ভেবে না, আমি এত কিছু করার পরেও ওদের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলাম না, এটা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আরে এজেন্সিটা তো এখনো শুরু করা যায়। হ্যাঁ, কারণ তোমাদের প্রথম মিশন কিন্তু সাকসেসফুল। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমাদের এজেন্সিতে আমাকে এক্সিকিউটিভের জব দিবে।
পার্ট টাইম জব। মানে তোমাদের সাথে থাকতে থাকতে এই কয়দিনই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু এক্সপিরিয়েন্স কম হয়নি, তার মানে এক্সিকিউটিভের আরেকটি পোস্ট আমার জন্য রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকেই আমাদের এজেন্সিতে চাকরি দেওয়া হবে এবং আমরা চারজন একসাথে এজেন্সিটা চালাবো। সেটা বুঝলাম, কিন্তু তুমি এক্সিকিউটিভ হবে কিভাবে? এক্সিকিউটিভ তো একজন হতে পারে। এক্সিকিউটিভ একজন হবে না, বেশি বুঝো আমাকে। তুমি কি বলো? আমি ম্যানেজিং